আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যখন আমরা এই ভিডিওটি শ্যুট করছি তখন তোমাদের এইচএসসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সো এইচএসসিটা আবার শুরু হবে, আবার শেষ হবে, তারপর রেজাল্ট হওয়ার পরে ফার্স্ট যে অ্যাডমিশন টেস্টটা হবে সেটাই হচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট। সো আজকে আমাদের সাথে আছে সাজ্জাদ, যে 2023-24 সেশন অর্থাৎ লাস্ট যে এক্সামটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে 13তম স্থান অধিকার করেছে। সো ওর প্রস্তুতিটা কেমন ছিল এই নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও করা আছে, কিন্তু আজকে ভিডিওতে আমরা মেনলি ফোকাস করব ও বিউপিতে এক্সাম দিয়ে কেন ফেল হয়েছিল, ও কী কী ভুল করেছিল, ও প্রস্তুতিটা কেমন ছিল সেটা থেকে যেন তোমরা একটা শিক্ষা নিতে পারো, যেহেতু তোমরাও কিন্তু এইচএসসি দেওয়ার পরে ফার্স্ট এক্সামটা তোমাদের বিউপি অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে। সো সাজ্জাদ, তুমি কেমন আছো? সো এখন তুমি যখন প্রস্তুতি নিয়েছিলা বিউপির জন্য, কি আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলা? বিউপির জন্য আলাদাভাবে ডেডিকেটেড কোনো প্রস্তুতি নেইনি। আমি মূলত বাসায় কিছু বই কিনে প্রিপারেশন নিয়েছিলাম একা একা, আর খুব একটা প্র্যাকটিসও তেমন করা হয়নি। তো আচ্ছা, তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রস্তুতিগুলো তুমি নিয়েছিলাম। সো যখন তুমি পরীক্ষাটা দিতে গেলা, সো তখন কি মনে হলো যে তোমার প্রস্তুতির গ্যাপটা আসলে কোথায় ছিল? তখন বুঝেছিলাম যে আসলে আমার গ্যাপ ছিল, কারণ প্রথম পরীক্ষা হিসেবে আমরা সময়ও কম পাই বিউপির জন্য, আর তার পাশাপাশি কনফিডেন্সের অনেক অভাব ছিল। আর সাবজেক্ট ওয়াইজ যদি বলতে যাই, ইংরেজি যে ভোকাবুলারি পয়েন্ট সেটা অনেক স্ট্রং হওয়া লাগে বিউপির জন্য, আর তার পাশাপাশি ম্যাথসের রেগুলার প্রিপারেশন, রেগুলার প্র্যাকটিসও আমার ছিল না। তো এই জন্যে আমি মনে করি যে আমার ল্যাকিংস ছিল। আচ্ছা, সো ইংরেজিতে ভোকাবুলারি একটা ইম্পর্টেন্স থাকে। সো তারপরে তোমার প্রায় 1.5 মাস পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার এক্সাম হয়। সো সেখানে তুমি আলহামদুলিল্লাহ সফল হয়েছো। সো তুমি বিউপিতে ফেল হওয়ার পরে কি কোনো শিক্ষা নিয়েছিলে সেখান থেকে, যেটা তোমাকে জাবিতে কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই। বিউপিতে আমি কোনো ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নেইনি দেখে এটাই ছিল আমার প্রথম ঘুরে দাঁড়ানো, যে আমি ডেডিকেটেডভাবে একটি প্রিপারেশন নিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, যাতে আমার প্রতিটি সাবজেক্ট, প্রতিটি যে কটি ইউনিটে পরীক্ষা দিব প্রতিটি ইউনিট কভার হয় সেই প্রিপারেশনের পাশাপাশি। আচ্ছা, সো তুমি তো জাবিতে পরে এক্সাম দিয়েছো, সফল হয়েছো। জাবির জন্য কি তুমি আলাদা কোনো কোর্স করেছিলে? হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি আই এডুকেশনের জেইউ আইসিউ ব্যাচে ছিলাম। আচ্ছা, পেইড স্টুডেন্ট। আচ্ছা, সো জেইউ আইসিউ ব্যাচের যারা টিচার ছিল, যেমন আমি ছিলাম, মহসিন ভাই, তারপর যারা ছিলেন ফাহাদ, তারাই কিন্তু বিউপি কোর্সও ক্লাস নেবেন এবার বিউপি আইসিউ ব্যাচে। সো তোমার কি মনে হয় স্টুডেন্টদের এক্সপেকটেশন কি ওখানে ফিল্ড আপ হবে? হ্যাঁ, অবশ্যই। যেহেতু মহসিন ভাই, ফাহাদ ভাইয়া, আলিফ ভাইয়া প্রত্যেকটা টিচার আমাদের জাহাঙ্গীরনগর আইসিইউ ব্যাচে যেভাবে আমাদের সার্ভিস দিয়েছে, এবং তারা যেহেতু বিউপি আইসিইউ ব্যাচে থাকছে, তো নিঃসন্দেহে বিউপি আইসিইউ ব্যাচ অনেক ভালো একটি অপশন হতে পারে তোমার প্রিপারেশনের জন্য। এবং বিউপি ডেডিকেটেড টিচার আছে। সো তুমি যেহেতু বিউপিতে আলাদাভাবে কোনো কোচিং বা ডেডিকেটেডভাবে প্রিপারেশন নাও নেই, তোমার কি মনে হয় যারা এবার এক্সামটা দিবে সো তাদের এরকম কোনো আলাদা প্রিপারেশন নেওয়া উচিত? বিকজ অনেকে মনে করে যে আমি তো ঢাবি প্রস্তুতি নিচ্ছি, আমার মনে হয় ঢাবি প্রস্তুতির সাথে এটা ক্ল্যাশ করবে, আমার ঢাবি প্রস্তুতি খারাপ হবে। তুমি এই ক্ষেত্রে কি মনে করো? আমি মনে করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চাইলেই বিউপির প্রিপারেশনটা চালিয়ে যাওয়া যায় কোনো ডেডিকেটেড প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে, কারণ বিউপিতে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত পছন্দ মতো ভার্সন তোমরা চয়েস করতে পারো। তো এই জন্য বিউপির জন্য অবশ্যই আলাদাভাবে ডেডিকেটেড কোনো কোর্সের সাথে থেকে প্রপার গাইডলাইনে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। আচ্ছা, সো সাজ্জাদের কথাগুলো থেকে আমরা যেটা সারসংক্ষেপ বুঝতে পারছি যে সাজ্জাদ আসলে বিউপির জন্য আলাদা কোনো প্রিপারেশন নেয় নেই, যেটা ও মনে করছে ওর জন্য একটা ভুল ডিসিশন ছিল। এখন সাজ্জাদ, তুমি যদি বলো যে এইচএসসিরা যারা দিয়ে শেষ করে ওরা বিউপিকে কাইন্ড অফ ফার্স্টে তুচ্ছতাচ্ছিল্য করে একটা করে পাবলিক নাকি প্রাইভেট, হয়তো বা তারা টার্গেটও করতে চায় না বিউপির জন্য যে আমি আলাদা প্রস্তুতি নিব, বা এটা ওরা মনে করে টাইম ওয়েস্ট। সো এই ক্ষেত্রে ওদের এই ভ্রান্ত ধারণাটা কীভাবে কাটায় ওঠা যায় এটা একটু যদি বলো। এই ভ্রান্ত ধারণার জন্য আমি প্রথমে বলবো বিউপি সম্পর্কে একটু জানার জন্য। বিউপি একেবারে ছাত্র রাজনীতি এবং সেশন জট মুক্ত একটি ইউনিভার্সিটি, যেখানে তোমার অনার্সের গ্র্যাজুয়েশন কোর্স শেষ করতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম সময় লাগে। এবং এর পাশাপাশি আমি বলবো যে তোমরা আই এডুকেশনের সাথে যুক্ত হতে পারো বিউপি আইসিইউ ব্যাচে, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট, প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদাভাবে ডেডিকেটেড টিচার প্যানেলের সাথে থেকে সঠিক গাইডলাইনের মাধ্যমে প্রিপারেশন নিতে পারবে। আচ্ছা, সো সাবজেক্ট যেটা বললো যে তোমার এই ক্ষেত্রে বিউপি সম্পর্কে জানা উচিত, বা বিউপি সম্পর্কে তুমি যে আইডিয়া পাও তোমার ভালো হবে। এখন একটা কথা জাস্ট বলে রাখি, যারা ভিডিওটি দেখছো হয়তো তুমি এইচএসসি 24 ব্যাচ, তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ব্যাচ এইচএসসি 23 এক্সাম দিয়েছে না, আমি বলতে চাচ্ছি তারা যারা অ্যাডমিশনে ভর্তি হয়েছে তাদের কোথাও এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। তুমি ঢাবি বলো, জাবি বলো, যেমন ও জাবিতে ওর ক্লাস শুরু হয়নি, কিন্তু বিউপিতে যারা ভর্তি হয়েছে তাদের অলরেডি ফার্স্ট সেমিস্টার
প্রায় কমপ্লিট। ওদের এক্সামটা যে কিছুটা বিশেষ কারণে আসলে অফ হয়েছিল গত মাস থেকে, বাট যদি না হতো তারাও এখন অলরেডি সেকেন্ড সেমিস্টার উঠে যেত। সো বুঝতেই পারছো কোনো ধরনের সেশন জট এখানে নেই। সো তুমি যদি বিউপি নিয়ে ডেডিকেটেড কোর্স করতে চাও বা বিউপি সময় প্রস্তুতি নিতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এডুকেশন স্পেশাল বিউপি আইসিইউ ব্যাচে। সো কোর্স সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে কল করো আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অথবা নক করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আর আমাদের বিউপি অ্যাডমিশন হেল্পলাইন বা এডুকেশন অফিসিয়াল যে পাবলিক গ্রুপ আছে ফেসবুকে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে তোমরা জানাতে পারো। আমরা সকল ধরনের নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।